ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের দুইটি বৃহৎ উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। বিগত 15 বছর আমরা সুষ্ঠুভাবে ঈদ উপভোগ ঈদ অনুষ্ঠান পালন করতে পারি নাই, কিন্তু গত জুলাই এবং আগস্ট আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে আমরা আজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করতে পারছি, আলহামদুলিল্লাহ। সেই কারণে আমরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। রাব্বুল আলামিন তাদেরকে উপযুক্ত পুরস্কার দান করুন। সম্মানিত ভাইগণ, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে কাজ করছি। ইসলামী আন্দোলনের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। ইসলামী আন্দোলনের পথে চলতে গেলে এখানে বাধা বিপত্তি, ষড়যন্ত্র, বিভিন্ন জুলুম নির্যাতন অতিক্রম করেই যেতে হবে, এটাই স্বাভাবিক। ইসলামী আন্দোলনের ইতিহাস জুলুম নির্যাতন মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ইতিহাস। আমরা বিগত সময়ে সরকারের জুলুমের অতিক্রম করে, জুলুমের প্রতিবাদ করে এগিয়ে চলে যাচ্ছি। এই অবস্থায় বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে এবং বুদ্ধিজীবী মহলে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই সম্ভাবনাকে কাজে লাগাবার জন্য আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনী লড়াই আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ, সবাই রাজি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, সেই নির্বাচনী লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদারেরা লড়াই করবে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করবে তাগুতের পথে। আমরা আল্লাহর পথে লড়াই করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য নির্বাচনী যে লড়াই আসছে, এই লড়াই আমাদের সর্বশক্তি নিয়োগ করে ময়দানে নামতে হবে। তার প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদেরকে অত্যন্ত বিনয়ী আচরণ করতে হবে। মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, বিনয় সহকারে আহ্বান জানাতে হবে। বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি আগ্রহশীল, ইসলাম বিদ্বেষী নয়। বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আলেম ওলামাদের ভালোবাসে। সেই কারণে আমরা যদি ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সঠিকভাবে দিতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ ইসলামের দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা এখন থেকেই মানুষের সাথে সদ্ব্যবহার, মানুষের কল্যাণের কাজে, মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচনে যারা প্রার্থী হবেন যেখানেই, তাদেরকেই বিজয়ী করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি সফল ইসলামী বিপ্লবের জন্য ওয়ার্ড থেকে শুরু করে এমপি পর্যন্ত প্রার্থী মনোনয়ন দিচ্ছে ইনশাআল্লাহ। সেই কারণে অনেক চেয়ারম্যান প্রার্থী ভাইরাও এখানে উপস্থিত আছেন, তাদেরও একটু পরিচয় হওয়ার দরকার। সেই কারণে আমরা জামাতের জনশক্তি হিসাবে প্রার্থী যেখানে যেই হোক না কেন, তার পক্ষে আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইগণ, স্থানীয়ভাবে প্রার্থীকে না চিনলেও আপনাকে চিনে, আপনাকে চিনেই প্রার্থীকে বিবেচনা করবে। আপনার আচরণে একটা ভোট বাড়তে পারে, আপনার খারাপ আচরণ হলে একটা ভোট নষ্টও হয়ে যেতে পারে। সেই কারণে জামাতের জনশক্তি সবাইকেই খুব সতর্ক এবং কৌশলী ভূমিকা পালন করতে হবে, যাতে আপনার আমার কারণে ভোট নষ্ট না হয়ে যায়, বরং আমি আপনি যাতে সাধারণ মানুষের মন জয় করে ভোট বৃদ্ধি করতে পারি, সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ঠিক নয়? রাজি আছি তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে 24-এর অভূতপূর্ব ছাত্র বিপ্লবের পরে একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। যে উন্মুক্ত সুন্দর বাংলাদেশে আজকের এই স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশে, স্বাধীন সার্বভৌম সংগঠন সুন্দর একটি প্রোগ্রাম করতে পারছে, তার দৃষ্টান্ত আজকের এই ঈদ পুনর্মিলনী প্রোগ্রাম। সংগ্রামে উপস্থিতি, দুরুদ ও সালাম বর্ষিত হোক
আমাদের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ মহামানব, পথহারা মানুষের পথের কাণ্ডারি, প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শহীদ ভাইদের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করছি। বিশেষভাবে দোয়া করছি সেই সমস্ত শহীদ ভাইদের যারা বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইতে গিয়ে, বিগত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করতে গিয়ে যারা 24-এর ছাত্র আন্দোলনে বুকের তাজা খুন ঢেলে দিয়েছিলেন, সেই সব শহীদ ভাইদের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, একজন মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখতে থাকে তার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করবে। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল দুমুঠো পেট ভরে ভাত খাওয়ার জন্য। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল মুক্ত ভিঙ্গরের মতো বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর স্বাধীনতা পাওয়ার জন্য। এদেশের সাংবাদিক সমাজ স্বপ্ন দেখেছিল তাদের পত্রিকাগুলোতে স্বাধীনভাবে মতামত প্রকাশ করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, বিগত ফ্যাসিস্ট সরকার এমন একটি সরকার ছিল যে সরকারের দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেয় নাই, বরং সাংবাদিকের স্বাধীনতা, লেখনের স্বাধীনতা তারা দেয় নাই। সংগ্রামী উপস্থিতি, বিগত 14 সালের নির্বাচন আপনারা দেখেছেন যে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা ছিল, হয়েছিল গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, কিন্তু সেখানে 153টি আসন সম্পূর্ণ বিনা ভোটে নির্বাচিত হয়েছিল সেই 1914 সালে। একটি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তারা একটা মেসেজ দিয়েছিল, আমরা বাংলাদেশে এসেছি গণতন্ত্র চর্চা করার জন্য নয়, বাংলাদেশে এসেছি শোষণ করার জন্য। 2018 এবং 24 সালের নির্বাচনের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে দেশের মানুষের শোষক তারা, শাসক নয়, শোষণ করেছে আওয়ামী সরকার। সংগ্রামী উপস্থিতি, এরূপ অবস্থায় যখন বাংলাদেশের মানুষরা ধুকে ধুকে মরছিল, তখন ছাত্র সমাজ এগিয়ে এসেছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। 24-এর আন্দোলনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এদেশের তৌহিদি ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়েছিল। তারা চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা একটা ন্যায় বিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই। এখন তো প্রিয় ভাইরা, তারা সেই দিন বৈষম্যহীন বাংলাদেশ তারা গড়ে দিয়েছিল। 24-এর আন্দোলনে 36শে জুলাই, 5ই আগস্ট একটি স্বাধীন সার্বভৌম দেশ শুধু উপহার দেয় নাই, পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনার জন্ম দিয়েছিল বাংলাদেশ। সেই দিন ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু পালিয়ে যেতে বাধ্য হয় নাই, যারা বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যারা ছিল, সেই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, এদেশের মানুষ সহ্য করতে জানে, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে 71 সালে পশ্চিম পাকিস্তানকে আশ্রয় দেয় নাই, 24-এর আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে থাকতে দেয় নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা যে দেশ একটি পেয়েছি ছাত্রদের আন্দোলনের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই। সেই দেশকে যদি আমরা বিনির্মাণ করার জন্য অগ্রগামী হতে চাই, অগ্রণী ভূমিকা রাখতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছিল। 2048 সাল পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছিল, কিন্তু 24-এর আন্দোলনের পরে আমরা যে সুন্দর একটা পরিবেশ পেয়েছি, উন্মুক্ত একটি দেশ পেয়েছি, সেই দেশে আমাদের 2048 সালের পরিকল্পনাকে আমরা এগিয়ে 2030-এ আমরা নিয়ে এসেছি। তাহলে 2048 সালের পরিকল্পনাকে আমাদের বাস্তবায়ন করতে হয়। 2030-এর মধ্যে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে জামাত যে প্ল্যানটা নিয়েছে, জামাত যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার সামনে যে কর্মী বাহিনীরা আছেন, সেই কর্মী বাহিনীদেরকে সামনে ভূমিকা রাখতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। এখন তো প্রিয় ভাইরা, তাহলে আজকে আমাদের গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ছড়িয়ে যেতে হবে। আজকে এখানে আমরা শুধু চেয়ারম্যান প্রার্থীদের পরিচিতি ঘোষণা করছি, আমরা অলরেডি মেম্বার প্রার্থীদের নাম অধিকাংশ জায়গায় ঘোষণা করে দিয়েছি। আজকে আমাদের পাড়ার দায়িত্ব নিতে হবে। আমার বাড়ি যে পাড়ায়, সে পাড়ার একটি ভোটার থাকবে না, একজন মানুষ থাকবে না যার কাছে আমরা কোরআনের দাওয়াতটা আমরা পৌঁছাই দিতে পারবো না, এরকম কোন মানুষ যেন আমার পাড়াতে না থাকে। এখন তো প্রিয় কর্মী ভাইরা, আমরা যদি শক্ত সিদ্ধান্ত নিতে পারি,
এই সিদ্ধান্ত যদি আমরা সকল কর্মী বাহিনী নিতে পারি, আমার পাড়ার দায়িত্ব আমার, সকল মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমার, এই সিদ্ধান্তটা যদি আমরা নিতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস সামনে যে পরিবর্তনের হাওয়া বসছে, সাধারণ মানুষের চিন্তার যে পরিবর্তন হয়েছে, যে আমরা সকল দলকে দেখেছি, সকল মতবাদকে দেখেছি, সকল শাসককে দেখেছি, ইসলামকে দেখি নাই, জামাতকে দেখি নাই, তাদের মনে যে আশার আলো জ্বলেছে, এই আশার আলোকে প্রজ্বলিত করতে হবে। এই আশার আলোকে প্রজ্বলিত করার ক্ষেত্রে জামাতের কর্মী ভাইদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমরা সকলে তো রাজি আছি ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আসুন আমরা নতুন একটি দেশ বিনির্মাণ করতে চাই। এই নতুন দেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা যেন কোনো সময় পিছপা না হয়। আমরা যদি এগিয়ে যেতে পারি, মানুষের কাছে যেতে পারি, দাঁড়ে দাঁড়ে যেতে পারি, আব্বা আম্মাদের কাছে যেতে পারি, ভাইদের কাছে যেতে পারি, আমাদের কথাগুলো যদি উপস্থাপন করতে পারি, 24-এর আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী, যারা প্রত্যক্ষভাবে আন্দোলনকে বেগবান করার জন্য কর্মসূচি দিয়েছে। আজকেও আমি সেই 24-এর আন্দোলনের রাবার বুলেট নিয়ে ঘুরতেছি। আমাদের ভাইরা সেদিন শহীদ হয়েছিল, আমাদের ভাইরা আহত হয়েছিল, এখন আহত ভাইদের কন্দন আমাদের কানে বাজছে। এই অবস্থায় ফ্যাসিস্টদের যদি বিচার না হয়, ফ্যাসিস্টদের যদি শাস্তি না হয়, তাদের শাস্তির আগেই যদি নির্বাচন হয়, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত কোনোদিনই হবে না। তাই আগে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আর আগে যদি ফ্যাসিস্টদের বিচার না করেন, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন না আপনারা। এখন তো প্রিয় ভাইরা, সংগ্রামে উপস্থিতি, সংগ্রামে সুধী ভাইরা, আসুন আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করার শপথ নিই। ফ্যাসিস্ট মুক্ত দেশ করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করি। এই ক্ষেত্রে আমাদের দায়িত্বগুলো আমরা পালন করব, নেতৃবৃন্দের নির্দেশনাকে আমরা পরিপালন করার জন্য আমরা চেষ্টা করব। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মোহতারাম জেলা সেক্রেটারি জনাব গোলাম মুর্তজা ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويجب تلا إبراهيم ربه بكلمات فآتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার সমন্বয়ে আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির, গোদাগাড়ি তানুরের সাবেক এমপি, অত্র আসনের আগামী দিনের নমিনি, রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত আছেন রাজশাহী পূর্ব জেলার সম্মানিত সাবেক আমির, বর্ষিয়ান জননেতা জনাব রেজাউর রহমান, উপস্থিত আছেন রাজশাহী জেলার অন্যতম নায়েবে আমির জনাব মইনুল হোসেন, উপস্থিত আছেন রাজশাহী জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব গোলাম মুর্তজা, উপস্থিত আছেন রাজশাহী জেলার অন্যতম সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল নাজমুল হক সহ জেলা এবং স্থানীয় দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, মহান রবের শুকরিয়া আদায় করছি, যার অশেষ করুণায় বিগত
17 বছরের জগদ্দল পাথর স্বৈরাচার বৈষম্যপূর্ণ বাংলাদেশ যারা নির্মাণ করে জাতিকে বৃহত্তর কারাগারে নিক্ষেপ করেছিল, এমন এক স্বৈরাচার খুনির বিদায়ের মধ্য দিয়ে আল্লাহর মেহেরবানি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার একটি সুবর্ণ সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই জন্য তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পার্থিব জগতে যতগুলো রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সবচাইতে মানুষের কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা তিনি করেছিলেন। আজও পর্যন্ত পৃথিবীর বুকে তার চাইতে কেউ ভালো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। সেই মহান নেতার প্রতি আমরা দুরূদ পেশ করছি। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথির আরও বেশ কয়েকটি শিডিউল প্রোগ্রাম থাকার কারণে আমার খুবই সংক্ষিপ্ত কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় মানুষের জীবন সঠিকভাবে পরিচালনার মধ্য দিয়ে মানুষ যাতে জান্নাত লাভ করতে পারে সেই জন্য যুগে যুগে অসংখ্য অগণিত তার বিশেষ প্রতিনিধি নবী এবং রসুলদের পাঠিয়েছেন। নবী এবং রসুলগণ মানুষকে পথ দেখাতে গিয়ে, জান্নাতের পথে মানুষকে পরিচালিত করতে গিয়ে অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন তারা হয়েছেন। সেই পরীক্ষার মধ্য দিয়েই দুনিয়ায় তারা তাদের দায়িত্ব পালন করে গিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও তিনি সমাজ বিবর্তনে, ডাকাতের সমাজকে মানুষের সমাজে পরিবর্তন করার জন্যে তিনিও হিলফুল ফুজুল নামক একটি সংগঠন কায়েম করে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন। ততক্ষণ পর্যন্ত তিনি সফল হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন এসেছে সে গাইডলাইন অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি সফল হতে পারেন নাই। দীর্ঘ 23 বছরের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মিশনকে সম্পন্ন করেছিলেন। আপনাদের সামনে আমি একটি আয়াতে শরীফা সূরা আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীদের ধারাবাহিকতায়, নবী এবং রসুলদের দায়িত্ব পালনের ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একবার প্রেরণ করেছেন, দায়িত্ব দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি ছিলেন? খলিল ছিলেন, খলিলুল্লাহ। এই খলিলুল্লাহর উপাধি পাওয়া, এই খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছতে তাকে লম্বা পরীক্ষা পাড়ি দিতে হয়েছে। দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়ে আল্লাহর খলিল তাকে হতে হয়েছে। আল্লাহ বলেন, তাই বলছেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন, যখন তার রব কতকগুলো বিষয়ে তাকে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যত কঠিন পরীক্ষায় হয়েছে কিনা, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন কিনা। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুন পরবর্তী সময়ে ফুল বাগিচায় পরিণত হয়েছে। তাকে আর তার চাইতে বড় পরীক্ষা করা হয়েছে, তার সন্তানকে কুরবানি করতে বলা হয়েছিল। বার্ধক্য বয়সে একটি সন্তান আল্লাহর কাছে চেয়ে পেয়েছেন, সেই সন্তানকে আল্লাহ কুরবানি করতে বললেন। তিনি কি সন্তানকে কুরবানি করেছিলেন? ইব্রাহিম সাল্লাম কি তার সন্তানকে কুরবানি করেছিলেন? তিনি কুরবানি করেছেন। আল্লাহ সন্তানকে কুরবানি করার পরীক্ষায় তাকে পাশ করিয়েছেন। এই পাশ করার মধ্য দিয়ে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে যখন তিনি পৌঁছেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব মিল্লাতের, মানব মণ্ডলীর নেতা বানাতে চাই।
সম্মানিত ভাইরা, ইসলামের ইতিহাস, নবী রাসূলের ইতিহাস, মনীষীদের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা যে পর্যালোচনা করি, মুসলমানদের তখনই পরীক্ষায় পাশ করে খিলাফতে অধিষ্ঠিত করেছেন যখন আল্লাহর পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে সক্ষম হয়েছেন। আমি বলতে চাই, আমার বাংলাদেশ বিগত 54 বছরে শতকরা 92 জন মুসলমানের দেশে আমরা অনেক নেতা দেখেছি। সেই সমস্ত নেতারা মুসলমানের নেতা হয়েছে। ইমানের দৃষ্টিকোণ থেকে আমার তো মনে হয় প্রায় অনেকেই, পার্সেন্ট আমি বলতে চাই না, যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না, যারা ইমান এনেছে কখন কোনোদিন খোঁজ নিয়ে দেখে না, যারা লুটপাট, রাহাজানি, মাস্তানি, দুর্নীতি আর দুঃশাসন ছাড়া এই জাতিকে কিছু উপহার দিতে পারে নাই। জাতির এক বড় নেতা বলেছিলেন, সবাই পাই হীরার খনি আর সোনার খনি, আর আমি পেয়েছি কি চোরের খনি। আমি ডানে দেখি চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আমি চোর দ্বারা পরিবেষ্টিত। এই ধরনের চোর নেতারাই বিগত প্রায় 54 বছরে বাংলাদেশ শাসন এবং শোষণ করেছে, ঠিক কিনা? পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় 1.5 শতাব্দী পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির অসংখ্য অগণিত তাজা প্রাণ বাংলার জমিনে লালে লাল করে দিয়েছে, রাস্তা রঞ্জিত করেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, জেলখানায় তিলে তিলে তার জীবন শেষ হয়ে গিয়েছে। আল্লাহর সন্তোষ ছাড়া তারা কোনো মানুষের কাছে, কোনো শক্তির কাছে মাথা নত করে নাই। আমি বিশ্বাস করি, আমি মনে করি, বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, একটি সুশাসনপূর্ণ, মানুষের অধিকারপূর্ণ কোন রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম করতে হয়, আমি জামাত ইসলামী ছাড়া বিকল্প কোন শক্তিকে চোখে দেখি না। সুতরাং আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই মার্কা দেখেছেন, সেই মার্কা দেখেছেন, এই নেতা দেখেছেন, সেই নেতা দেখেছেন, আর কোন নেতা নয়। আগামী দিনে বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদের সবাইকে এখন মাঠে নেমে যেতে হবে। ম্যান টু ম্যান, বাড়ি টু বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, এলাকাবাসী, সমস্ত মানুষের কাছে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আল কোরআনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে দুঃশাসন থেকে মুক্তি দান করুন। আল কোরআনের সমাজ আগামী দিনে প্রতিষ্ঠা করার আল্লাহ পরিবেশ তৈরি করে দিন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীন সার্বভৌমত্ব, স্বাধীনভাবে চলাফেরার যে অধিকারটা পেয়েছিলাম, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবো, একটি বছর না যেতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে চাঁদাবাজি, ঘুষ, নানাভাবে হত্যা, এগুলো রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সরকার প্রধানের পক্ষ থেকে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি নির্বাচনের ডেট দেওয়া হচ্ছে, কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ সংস্কার আমরা দেখতে পারি নাই। আমরা ছাত্র জনতা জীবনকে বাজি রেখে হাজার হাজার ছাত্র ভাইরা আহত হয়ে জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সংস্কার পরিপূর্ণ না হয়ে বাংলাদেশে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন হতে পারে না, আমরা তা বুঝি। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে সংস্কার করে বাংলাদেশে এমন একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে যাতে আমাদের শহীদ ভাইরা যে কারণে জীবন দিয়েছে, মানুষের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা যেন পরবর্তী যেই সরকারি আসুক না কেন ফিরে দিতে পারে। আপনারা যে প্রোগ্রামে এসেছেন,
আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি মাত্র দল, যে দল আল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবে এবং আগামী দিনে রাষ্ট্রকে আল কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মী ভাড়া রয়েছে। আপনারা যারা সুদী শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, তাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে, আগামী দিনের এই পুঠিয়া দুর্গাপুর চারঘাট বাগান গড়তে হলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের আন্দোলন, আমাদের নেতৃত্ব, আমাদের সংগ্রাম চলবে। আগামী দিনের পুঠিয়া দুর্গাপুর চারঘাট বাগাবে ইসলামের বাংলাদেশ, ইসলামের আসর। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সবাই মিলে বাংলাদেশের মাটি, পুঠিয়া দুর্গাপুরের মাটি, রাজশাহী জেলার কোনো 1 ইঞ্চি মাটি কোনো চাঁদাবাদীদের হাতে তুলে দিতে রাজি নাই। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার জন্য, আমার জেলার জন্য, ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া আছে। আমার কথাকে বিশেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী পুঠিয়া দুর্গাপুর কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পুঠিয়া উপজেলা জামায়াতের সম্মানিত ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম ভাই, সঞ্চালক দুর্গাপুর উপজেলার সম্মানিত আমির মাস্টার সাইফুল ইসলাম ভাই, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব গোলাম মুর্তজা ভাই, উপস্থিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঘা চারঘাট সংসদীয় আসন 6-এর জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক ভাই, মঞ্চ উপবিষ্ট বানেশ্বর সদর ইউনিয়নের সম্মানিত নমিনি মিনহাজুল ইসলাম ভাই, মঞ্চের পার্শ্ব উপবিষ্ট পুঠিয়া দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মনোনীত প্রার্থীবৃন্দ, সম্মুখে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সকাল 8 ঘটিকায় ঈদ পুনর্মিলনীর মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির একাধিক প্রোগ্রাম থাকার কারণে তিনি বক্তব্য দিয়ে চলে গেছেন। আপনারা ধৈর্য ধরে আছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি একটি কথা বলতে চাই, শুধু আগামীতে আপনারা শুনেছেন এপ্রিল মাসের প্রথমার্ধের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আমাদের প্রধান অতিথিও বলে গেছেন ওই নির্বাচনের তারিখটাকে বাংলাদেশ জামাত ইসলামী একসেপ্ট করেছে। পাশাপাশি যে বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে দৃশ্যমান সংস্কার করতে হবে এবং ফ্যাসিবাদের সুষ্ঠু বিচার করতে হবে, এরপরে নির্বাচন করতে হবে। সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন বাংলাদেশের মাটিতে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। একটি দল আপনারা জানেন নির্বাচনের জিকির তুলছে, তারা সংস্কার চাচ্ছে না, বিচার চাচ্ছে না, তারা শুধু নির্বাচনটাকে চাচ্ছে। বর্তমানে হাট ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এমন কোনো জায়গা নেই যে তারা জবরদস্তিমূলক দখলদারি করে নেয়, ঠিক কিনা বলেন? এটাকে হালাল করার জন্য তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, কিন্তু জনমতের বিপরীতে এই চাওয়া কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য যে স্লোগান দিচ্ছি, এতে বাংলাদেশের মানুষের সমর্থন রয়েছে ইনশাআল্লাহ। মিডিয়াতে বর্তমান বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে গবেষণা হচ্ছে, বিশ্ব মিডিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী গবেষণা হচ্ছে। একটি দলের উপরে এত জুলুম নির্যাতন করার পরও, দলের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেওয়ার পরও এই দল কিভাবে এই অল্প সময়ের ব্যবধানে জনপ্রিয় দলে পরিণত হলো, এটাই এখন গবেষণার বিষয়। প্রিয় ভাইরা, আগামীতে পুঠিয়া দুর্গাপুর বাঘা চারঘাটের সংসদীয় আসনগুলোতে যতটি ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ ভোট শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে ভোট গণনার 1 ঘন্টা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কেন্দ্রে অবস্থান করব। আপনারা কেন্দ্রে কেন্দ্রে যুব কমিটি গঠন করবেন, শ্রমিকদের কমিটি গঠন করবেন, ওলামাদের কমিটি গঠন করবেন, ব্যবসায়ীদের কমিটি গঠন করবেন, IBWF ছাত্রদের কমিটি গঠন করবেন, ছাত্রী মহিলাদের কমিটি আপনারা গঠন করবেন ইনশাআল্লাহ।
এভাবে যদি আমরা কমিটি গঠন করে কাজ করতে পারি, কোনো ওয়ার্ডে ইনশাআল্লাহ আমাদের প্রতিপক্ষ আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের প্রধান মেহমান আরেকটা কথা বলে গেছেন, আমাদের যে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব আছে তাদের কাছে এখনই আমাদের ঘরে ঘরে যেতে হবে। 1:1 ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর অনুকূলে তাদের যে কাঙ্ক্ষিত ভোট, এই ভোট দেওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতে হবে। এই কাজ করতে কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা এই কাজগুলোর মাধ্যমে আগামীতে যে জাতীয় সংসদের নির্বাচন আসছে অথবা স্থানীয় নির্বাচন আসছে, প্রত্যেকটি ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত ফল ঘরে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।